এখন তোমরা চিন্তা গবেষণা করে বের করে নাও, মদ খেলে কী কী রোগ হয়, কী কী রোগ হয় বের করো, আর মদ কী কী ওষুধে লাগে সেটা বের করো, বের করে বই লেখো, বই লিখে মানুষ তোমরা পড়ো, মানুষকে জানাও। তাহলে এই বিধানগুলো যদি কোথাও লেখা থাকে সেটা পড়া কি আল্লাহ জিকির হবে না? কি বলেন, হবে কি না? হবে, সে কটা পড়া আল্লাহ জিকির হবে, কারণ ওটা তো আল্লাহর আইন, ওটা আল্লাহর বিধান। এই যে ন্যাচারাল ল, প্রাকৃতিক আইন কে তৈরি করেছে? আল্লাহই তৈরি করেছে, নাকি আল্লাহ তৈরি করেনি? আল্লাহ তৈরি করেছে, আর মানুষ খালি গবেষণা করে সেটা বের করেছে। ম্যাথমেটিক্সের যে প্রিন্সিপালগুলো কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। ফিজিক্সের যে মূল নীতিগুলো কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। কেমিস্ট্রি কে তৈরি করেছে? আল্লাহ তৈরি করেছে। এখন ওটা যদি গবেষণা করে কোনো বইতে লেখা থাকে, অবশ্যই সেটি পড়া, আল্লাহর ওই বিধিবিধান জানার চেষ্টা করা, ঠিক কিনা? কাজেই এটা পড়াও জিকিরের অন্তর্ভুক্ত। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের অনুষ্ঠান, এখানেও মাধ্যমে আল্লাহ শিখিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদতের অনুষ্ঠান আল্লাহর মাধ্যমে আল্লাহ বিস্তারিত শিক্ষা দিতে চেয়েছেন। আমরা আমাদের নামাজ কেন ব্যর্থ হচ্ছে যে প্রোগ্রাম করেছি ওখানে আমরা বলেছি, এবং আপনারা যারা দেখেছেন ওই অনুষ্ঠান বা বই পড়েছেন, যে নামাজের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আল্লাহ ব্যাপক শিক্ষা দিতে চেয়েছেন, ব্যাপক শিক্ষা দিতে চেয়েছেন। সামনে আমরা সেটা আসবো, এবং সেই শিক্ষাগুলো যদি নামাজের খালি মুসলমান জাতি নিত, তাহলে মুসলমানদের সমাজ, যেখানে নামাজি আছে সে সমস্ত বেহেশতের সমাজ হয়ে যেত। আল্লাহ বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাইল মুনকার, নামাজ মানুষের ব্যক্তি এবং সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ দূর করে। কিন্তু সেটা হচ্ছে না, কারণ নামাজের অনুষ্ঠান থেকে যে শিক্ষা দিতে চাওয়া হয়েছে এই কথাটাই সমাজে চালু নাই। আকিমুসসালার কথাটার মানে যে খালি অনুষ্ঠান নয়, অনুষ্ঠান করে তা থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা কায়েম করার কথাটি চালু নাই। তাহলে আল্লাহর জানানো বিভিন্ন ব্যবস্থা আমরা প্র্যাকটিক্যালি কীভাবে জানতে পারি? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মাধ্যমে আল্লাহ জানিয়েছেন। তার গুণবাচক নাম যেমন রহমান, রহিম, গফফার, কাহার, জব্বার ইত্যাদি শব্দের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্বন্ধে জানিয়েছেন, তার নেচার, তার গুণাগুণ সম্বন্ধে জানিয়েছেন। বিভিন্ন বাক্য যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি বাক্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্বন্ধে তথ্য দিয়েছেন, তার সম্বন্ধে তথ্য দিয়েছেন, তিনি কী ধরনের সত্তা, তার কী কোয়ালিটিজ, তার কী গুণ, এসব জানিয়েছেন। কারণ এসবগুলো পড়ে আমরা এই বিভিন্ন উপায়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে পারি। সুতরাং বিবেক বুদ্ধি অনুযায়ী মহান আল্লাহর স্মরণ রাখার স্তরে জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত হবে কোরআন অধ্যয়ন করে তার শিক্ষা মনে রাখা, হাদিস অধ্যয়ন করে তার শিক্ষা মনে রাখা, ফিকহ অধ্যয়ন করে তার শিক্ষা মনে রাখা, ইসলামী সাহিত্য অধ্যয়ন করে তার শিক্ষা মনে রাখা, আল্লাহ তৈরি প্রাকৃতিক আইন ধারণকারী বিভিন্ন গ্রন্থ অধ্যয়ন করে তার শিক্ষা মনে রাখা, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত সমূহের অনুষ্ঠান পালন করে প্রতিটি অনুষ্ঠান থেকে দিতে চাওয়া শিক্ষাগুলো মনে রাখা, লা ইলাহা ইল্লাল্লাহ বাক্য মনে মনে বা মুখে বারবার উচ্চারণ করে তার শিক্ষা মনে রাখা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি আল্লাহর গুণবাচক নামসহ মনে মনে বা মুখে মুখে বারবার উচ্চারণ করে তার অর্থ মনে রাখা। কোরআন অধ্যয়ন করা স্মরণ রাখার স্তরে জিকির হওয়ার প্রমাণ। যে কোরআন অধ্যয়ন করা যে আল্লাহ জিকির, এ কথাটি কোরআন কীভাবে বলেছে? সূরা সোয়াদ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সোয়াদ ওয়াল কুরআনু যিল যিকর, সাদ স্মরণ রাখার বিষয়ে পরিপূর্ণ কোরআনের শপথ, অর্থাৎ জিকিরের বিষয়ে পরিপূর্ণ কোরআনের শপথ। জিকির মানে স্মরণ রাখা, তাহলে স্মরণ রাখার বিষয়ে পরিপূর্ণ কোরআন। কোরআন হচ্ছে কি? আল্লাহর সাথে সম্পর্কিত বিষয়গুলো লেখা আছে কোরআনে, এবং ওই কোরআন পড়ে এই বিষয়গুলো স্মরণ রাখা। তাহলে স্মরণ রাখার বিষয়ে পরিপূর্ণ, যে বিষয়গুলো স্মরণ রাখা দরকার, আল্লাহকে অনুসরণ করার জন্যে, আল্লাহর কথা, আল্লাহকে জানা, বোঝা এবং মানার জন্যে যে কথাগুলো অনুসরণ করা দরকার, জানা দরকার, সেই কথাগুলো লেখা আছে কোরআনে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর এই যিকির তোমার প্রতি নাজিল করেছি যেন মানুষের জন্য যা নাজিল করা হয়েছে তা তুমি ব্যাখ্যা বিশ্লেষণ করে তাদের বুঝিয়ে দিতে পারো এবং তারা নিজেরাও তা নিয়ে চিন্তা গবেষণা করে। তাহলে কোরআনকে যিকির বলা হচ্ছে। এখানেও কোরআনকে বলা আছে জিকির, আল্লাহকে স্মরণ রাখার, আল্লাহর বক্তব্য, আল্লাহর কথা, আল্লাহর উপদেশ স্মরণ রাখার একটা জিনিস। এখান থেকে পড়লে আমরা বুঝতে পারবো যে আল্লাহ কি বলেছেন, কি না নিষেধ করেছেন। তাহলে এটা কোরআনকে জিকির বলা হয়েছে। আবার এখানে বলা হচ্ছে সূরা কালামের 52 নম্বর আয়াতে, ওমা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল কোরআন বিশ্ব মানবতার জন্য একটি স্মরণ রাখার তত্ত্বে ভরপুর গ্রন্থ ব্যতীত আর কিছুই নয়। তাহলে আর কোরআন হচ্ছে জিকিরের গ্রন্থ, আল্লাহর জিকিরের গ্রন্থ। আল্লাহ যে কথা বলেছে সেগুলো জানা এবং সে পড়ে পড়ে সেটা জানা, বোঝা এবং স্মরণ রাখা। আল কোরআনকে তাহলে জিকির বলা হলো। এবার আমরা একটু হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। খুব বড় হাদিস, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে সাবধান থাকো, অচিরেই ফিতনা সৃষ্টি হবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, তা হতে বাঁচার উপায় কি? তিনি বললেন, আল্লাহর কিতাব, যাতে তোমাদের পূর্বপুরুষদের ঘটনা বিদ্যমান এবং ভবিষ্যৎকালের খবরও বিদ্যমান, আর তাতে তোমাদের জন্য উপদেশাবলী ও আদেশ নিষেধ রয়েছে। তা সত্য অসত্যের মধ্যে ফয়সালাকারী এবং তা উপহাসের বস্তু নয়।
যে কেউ তাকে অহংকারপূর্বক পরিত্যাগ করে আল্লাহ তাকে ধ্বংস করেন, আর যে ব্যক্তি তার হৃদায়ত ছাড়া অন্য হৃদায়ত সন্ধান করে আল্লাহ তাকে পথভ্রষ্ট করেন। তা আল্লাহর দৃঢ় রশি, আল্লাহর যিকির এবং সহজ ও সরল পথ, যা দ্বারা মানুষের অন্তর কলুষিত হয় না, যা দ্বারা মানুষ সন্দেহে পতিত হয় না ও ধোঁকা খায় না, তা থেকে আলেমগণের জ্ঞান অন্বেষণ শেষ হয় না, বারবার তা পাঠ করলেও পুরনো হয় না, তার অভিনবত্বের শেষ হয়। যখন এই জিন জাতিটা শুনলো তখন এই সাথে সাথে তারা বলল, নিশ্চয়ই আমরা আশ্চর্য কোরআন শুনেছি যা সৎপথের দিকে লোককে ধাবিত করে, সুতরাং আমরা এর প্রতি ঈমান এনেছি। যে ব্যক্তি কোরআন মোতাবেক কথা বলল সে সত্যই বলল, যে তাতে আমল করলো সওয়াবপ্রাপ্ত হলো, যে কোরআন মোতাবেক হুকুম করলো সে ন্যায় বিচার করলো, আর যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকবে সে সৎপথ প্রাপ্ত হবে। তাহলে কোরআন আল্লাহর যিকির, অর্থাৎ কোরআন অধ্যয়ন করা, আল্লাহর যিকির করা। আবু সাঈদ মণ্ডিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রব বলেন, যারা কোরআন নিয়ে ব্যস্ত থাকার কারণে অন্যভাবে আমার নফল জিকির বা আমার নিকট দোয়া করার সুযোগ পায় না, আমি তাদের দোয়াকারীর চেয়ে উত্তম প্রতিদান দিব। আল্লাহর কালাম সকল কালামের চেয়ে উত্তম, যেমন সকল সৃষ্টির চেয়ে আল্লাহ উত্তম। বলছে যারা কোরআন নিয়ে পড়ে থাকে, কোরআন নিয়ে চিন্তাভাবনা করছে, কোরআন নিয়ে লেখাপড়া করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, অন্য নফল কাজগুলো হয়তো অত করতে পারছে না, বলছে আমি তাদের আরও উত্তম প্রতিদান দিব, যেহেতু তারা সর্বশ্রেষ্ঠ যে জিকির সেটি নিয়ে কাজ করছে, তাহলে আমি তাদের দোয়াকারীর চেয়ে উত্তম প্রতিদান দিব। অন্য নফল ইবাদত যারা করছে তাদের থেকে যারা কোরআন নিয়ে চিন্তাভাবনা করছে, কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআন অধ্যয়ন করছে, কোরআন শিখছে, তাদেরকে আল্লাহ আরও বেশি সওয়াব দিবেন। অপূর্ব কোরআনের কথা। কোরআন অধ্যয়ন করা স্মরণ রাখার স্তরে জিকির হওয়ার বিষয়ে চূড়ান্ত তথ্য কি? আল্লাহর জিকির করার তথা আল্লাহ সম্পর্কিত সকল বিষয় স্মরণ রাখার জন্য যত ব্যবস্থা আছে তার মধ্যে কোরআন অধ্যয়নই হচ্ছে সর্বোত্তম উপায়। আল্লাহ জিকির করার সর্বোত্তম উপায় হচ্ছে কোরআন অধ্যয়ন করা, মানে কোরআনের জ্ঞান অর্জন করা, না বুঝে কোরআন পড়া নয়। কোরআন অধ্যয়ন করা মানে কি? কোরআনের জ্ঞান অর্জন করা, না বুঝে খতম দেওয়া। কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআনের অধ্যয়ন করা মানে কোরআনের জ্ঞান অর্জন করা। কোরআন অধ্যয়ন করা হচ্ছে সর্বোত্তম জিকির, সব থেকে বড় জিকির। কোরআনের পর আল্লাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার দ্বিতীয় নির্ভরযোগ্য গ্রন্থ হচ্ছে হাদিস। তাই হাদিস অধ্যয়ন হবে আল্লাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় মনে রাখার জন্য জিকির করার দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপায়, ঠিক না? তাহলে কোরআনের পরে নেক্সট আল্লাহ সম্পর্কিত জিনিস, বিধিবিধান, আল্লাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে সুন্নাহ তথা হাদিস অধ্যয়ন করা। হাদিস জেনে নিয়ে, হাদিস বুঝে নিয়ে আমরা আল্লাহ সম্পর্কিত বিভিন্ন বিষয় স্মরণ করতে পারবো, জিকির করতে পারবো। তাহলে হাদিস অধ্যয়ন করাও আল্লাহ জিকির করা, ঠিক কিনা? কোরআনের বিষয়ে ব্যাখ্যা সম্বলিত যে সকল গ্রন্থ আছে, যেমন ফিকা, ইসলামী সাহিত্য, অন্ধভাবে মেনে না নেয়ার ব্যাপারে সতর্ক থেকে তা অধ্যয়ন করলেও আল্লাহ জিকির করা হবে। এই কথা যেটা আমরা অন্য কালিতে লিখেছি, অন্ধভাবে মেনে নেওয়ার ব্যাপারে না নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। ওই গ্রন্থে, ইসলামী সাহিত্য বা ফিকাতে এটা অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। ওখানে যা লেখা আছে সেটা যদি কোরআন হাদিসের ব্যাখ্যা হয়, অনুরূপ হয়, আমরা সেটা মেনে নেব এবং সেটা পড়া আল্লাহর জিকির করা, ঠিক কিনা? তাহলে এই কথাটা মনে রাখতে হবে যে অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। কারণ ধরেন কোরআনের তাফসীর, কোরআন নির্ভুল, কিন্তু কোরআনের তাফসীরে ভুল থাকতে পারে কিনা? পারে। কাজে কোরআনের কারো তাফসীর চোখ বন্ধ করে মানা যাবে না, ওখানে আমরা একটু সতর্ক থাকবো, ঠিক কিনা? ঠিক কথা। তাহলে ঠিক তাই কোরআনের ব্যাখ্যা সম্বলিত যে সকল গ্রন্থ আছে, কোরআনের তাফসীর হতে পারে, ফিকহ শাস্ত্র হতে পারে, ইসলামী সাহিত্য হতে পারে, এগুলো পড়াও আল্লাহ জিকির করা, কিন্তু এখানে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। আমরা চোখ বন্ধ করে গ্রহণ করব না, ওখানে যেগুলো সঠিক আছে আমরা সেগুলো গ্রহণ করব। আল্লাহর তৈরি প্রাকৃতিক বিধিবিধান অর্থাৎ ন্যাচারাল ল জানা যায় যে সকল গ্রন্থের মাধ্যমে, যেমন বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি, অন্ধভাবে মেনে নেওয়ার ব্যাপারে সতর্ক থেকে তা অধ্যয়ন করো আল্লাহ জিকিরের অন্তর্ভুক্ত হবে, ঠিক কিনা? আবার সেখানে একই কথা, আমরা বিজ্ঞানের বই পড়বো, আমরা সায়েন্স পড়বো, আমরা ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো, আমরা মেডিকেল সায়েন্স পড়বো, ইঞ্জিনিয়ারিং পড়বো, বায়োলজি পড়বো, জিওগ্রাফি পড়বো, আমরা অন্য যে সমস্ত বই পড়বো, কিন্তু এখানেও আমরা যদি কোরআন সুন্নাহের বিপরীত কথা আছে সেগুলো আমরা গ্রহণ করবো না, ঠিক কিনা? সেগুলো গ্রহণ করবো, কিন্তু সেগুলো বাদেও যেগুলো কোরআন সম্পূরক আছে অবশ্যই সেগুলো পড়া জিকির করা। আমরা যদি ডাইরেক্টলি মেডিকেল সায়েন্সের কথা ধরি, মেডিকেল সায়েন্সের যে কারেক্ট কথাগুলো আছে সেগুলো পড়া আল্লাহ জিকির করা। যদি এই জিকির করে ডাক্তাররা অপারেশন না করতো, চিকিৎসা না করতো, তো আমরা মরিয়ে যেতাম, তো তাই না? আমরা রোগ ব্যাধিতে ভুগতাম। কাজে ওগুলো ন্যাচারাল ল যে সমস্ত গ্রন্থে লেখা আছে, সব গ্রন্থ অন্ধভাবে মেনে নেওয়ার ব্যাপারে সতর্ক থেকে অধ্যয়ন করাও আল্লাহ জিকির করা, ঠিক কিনা? কারণ এই ন্যাচারাল লটা আল্লাহই তৈরি করে রেখেছেন এবং আল্লাহ কোরআনে বারবার বলছে তোমরা সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণা করো। আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া বাসসা ফীহিমা মিন দাব্বাহ। আমার আয়াত রয়েছে সৃষ্টি জগতের
গঠনের মধ্যে এবং জীবজন্তুর মধ্যে আমার আয়াত রয়েছে। কোরআনের যে আয়াত, ওখানে একই আয়াত আছে। ওই আয়াত যারা বুঝতে পারবে তাদের জন্য এই আয়াত বোঝা খুবই সহজ। ওই ন্যাচারাল্লাহ যারা যত বেশি বুঝতে পারবে তারা কোরআনের আয়াত বোঝা বেশ সহজ, কোরআনের ব্যাখ্যা করা খুব সহজ, ঠিক কিনা? কারণ একই আয়াত, একই নিদর্শন, এখানে যা আছে তার সম্পূরকতা ওখানে। বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করা স্মরণ রাখার স্তরে জিকির হওয়ার প্রমাণ। আমরা একটু দেখি, এ কথাটা সাধারণত আমাদের সমাজে চালু নাই। সমাজে চালু খালি আছে যেটা আমরা প্রথমেই বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো না বুঝে, বেশি না বুঝেই পড়ে, তাই না? অধিকাংশ মানুষ তো না বুঝেই পড়ে নাকি? অধিকাংশ মানুষ না বুঝে পড়ে, না বুঝে এগুলো পড়াই জিকির, এইটি সমাজে চালু আছে। বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করা যে স্মরণ রাখার স্তরে জিকির, কোরআন কীভাবে বলছে দেখুন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং দিন রাতের আবর্তনের মধ্যে উলিল আলবাবদের জন্য নিদর্শন রয়েছে, যারা ওঠা বসা সাহিত্য সকল অবস্থা আল্লাহ দেখে। তাহলে আল্লাহ বলছেন মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং দিন রাতের আবর্তনের মধ্যে উলিল আলবাব হচ্ছে, কোরআনের ভাষায় উলিল আলবাব হচ্ছে সেই সব ব্যক্তিরা যারা কোরআন বেশি বুঝতে পারে, তাদেরকে বলা হচ্ছে উলিল আলবাব। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। আল্লাহ বলছেন কোরআন থেকে সব থেকে ভালো শিক্ষা গ্রহণ করতে পারে উলিল আলবাব। এখানে আয়াতটা যদি একেবারে হুবহু অর্থ করা হয় তাহলে যে হয়, উলিল আলবাব ব্যতীত আর কেউ কোরআন বুঝতে পারে না। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলিল আলবাব। সে উলিল আলবাবের ডেফিনেশন আল্লাহ কী বলছে দেখুন। উলিল আলবাবের 1 নম্বর গুণ হচ্ছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টিও এবং দিন রাতের আবর্তনের মধ্যে উলিল আলবাবদের জন্য নিদর্শন রয়েছে। সৃষ্টি, মহাকাশ সৃষ্টি এবং দিন রাত আবর্তন, এই যে সাইন্টিফিক যে চলছে, এর মধ্যে রয়েছে উলিল আলবাবদের জন্য শিক্ষা, উলিল আলবাবদের জন্য উপদেশ, তথ্য। তাহলে এবং 2 নম্বর কোয়ালিটি হচ্ছে যারা ওঠা বসা সহায় সকল অবস্থায় আল্লাহ জিকির করে। বিজ্ঞান, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি গ্রন্থ অধ্যয়ন করা স্মরণ রাখার স্তরে জিকির হওয়ার বিষয় সম্বন্ধে কোরআন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া বাসসা ফীহিমা মিন দাব্বাহ। তার নিদর্শনের মধ্যে রয়েছে মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং জীবসমূহ যা তিনি উভয় স্থানে ছড়িয়ে রেখেছেন। তাহলে আল্লাহর নিদর্শন মানে আল্লাহর গুণাবলীর নিদর্শন, আল্লাহর কলা কৌশলের নিদর্শন, এটাকে আয়াত বলা হয়েছে। কোরআনের আয়াতকেও আয়াত বলা হয়েছে, এগুলোকে আয়াত বলা হয়েছে। এটা রয়েছে কিসের মধ্যে? মহাকাশ ও পৃথিবীর সৃষ্টি রহস্যের মধ্যে, যেভাবে সৃষ্টি করা হয়েছে এর মধ্যে যে বিধিবিধান আছে সেগুলোর মধ্যে, এবং জীবসমূহ যা তিনি উভয় স্থানে ছড়িয়ে রেখেছেন। মানুষের শরীরের মধ্যে, পশুর শরীরের মধ্যে, বিভিন্ন জন্তুর শরীরের মধ্যে রয়েছে নিদর্শন, আল্লাহকে বোঝার নিদর্শন, আল্লাহকে জানার নিদর্শন। এবং এই নিদর্শন যে যত দেখতে পাবে, সে যদি মুমিন হয় তার ঈমান তত দৃঢ় হবে। হবে কি না? হবে। কারণ দেখুন, ইব্রাহিম সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, যে রব, মৃতকে কীভাবে জীবিত করো আমাকে একটু দেখাও তো দেখি। আল্লাহ বলছে, আলাম তুমিন, কেন তোকে বিশ্বাস হয় না? আমি মৃত্যুকে জীবিত করতে পারি, তোর বিশ্বাস হয় না? ইব্রাহিম সাল্লাম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার বিশ্বাস হয়, কিন্তু আমার বিশ্বাসকে একটু মজবুত করার জন্য তুমি যদি দেখাই দিতা তাহলে আমার বিশ্বাসটা মজবুত হতো।